ওম নমঃ শিবায়। বন্ধুরা, আগামী শ্রাবণী অমাবস্যায় এই বিশেষ একটি গাছ আপনারা অবশ্যই লাগাবেন এবং তার সাথে পালন করবেন কয়েকটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী টোটকা, যার ফলে আপনাদের বহুদিনের বিভিন্ন রকম সমস্যা, বাধা বিপত্তি কেটে যাবে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপায়। কারণ শ্রাবণ দেবাদিদেবের মাস, আর শ্রাবণ অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে সনাতন ধর্মে। সবার আগে আমরা জেনে নেব চলতি বছরে শ্রাবণ অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। এই অমাবস্যাকে হরিয়ালি বা চিতালগী অমাবস্যাও বলা হয়। এই তিথি শুরু হচ্ছে আগামী ৩রা আগস্ট ২০২৪, 18 শ্রাবণ ১৪৩১ শনিবার দুপুর ৩:৪২ পর থেকে। তিথি সমাপ্ত হচ্ছে ৪ঠা আগস্ট ২০২৪, 19 শ্রাবণ ১৪৩১ রবিবার বিকেল ৪:০৯ নাগাদ। এত কিছু থাকতে শ্রাবণ অমাবস্যায় গাছ লাগানোকে সবচেয়ে শুভ, পবিত্র এবং ফলদায়ক কেন বলা হচ্ছে, সবার আগে সে বিষয়ে সংক্ষেপে জেনে নেওয়া দরকার। সনাতন ধর্মে প্রতি মাসের পূর্ণিমা ও অমাবস্যা তিথির আলাদা গুরুত্ব রয়েছে, আর প্রত্যেকটি অমাবস্যা পূর্ণিমা তিথির আলাদা আলাদা নাম ও তাৎপর্য রয়েছে। শ্রাবণ মাসের এই অমাবস্যা হরিয়ালি অমাবস্যা বা সবুজের অমাবস্যা হিসেবে খ্যাত। শ্রাবণের এই সময় বর্ষার কারণে চারিদিকে প্রকৃতি সবুজ সাজে সেজে ওঠে, আর তাই এর নামকরণ হয়েছে এই রূপ। শ্রাবণ অমাবস্যায় বৃক্ষরোপণের পাশাপাশি এর সর্বোচ্চ ফল পেতে যে নিয়মগুলো আপনাকে পালন করতে হবে আমরা সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি। হরিয়ালি অমাবস্যা হলো গাছ থেকে আশীর্বাদ পাওয়ার দিন, আর এই দিনে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে আমাদের ভারতীয় সংস্কৃতিতে পরিবেশ সুরক্ষার বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষার লক্ষ্যে বৃক্ষ ও উদ্ভিদকে ঐশ্বরিক রূপে স্থান দিয়ে পুজো করার পদ্ধতি বহু গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে। আর বাস্তু বলছে, শ্রাবণী অমাবস্যায় বৃক্ষরোপণ করতে পারলে বাস্তু দোষ দূর হয়, প্রচুর অর্থ আসে। হরিয়ালি অমাবস্যা, বট সাবিত্রী, অশোকাষ্টমী, আমলা নবমীর মতো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত অনেক উৎসব ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি সামাজিক ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে। হরিয়ালি অমাবস্যার উৎসব পৃথিবীকে আরও সবুজ করার প্রচেষ্টাকেও প্রচার করার একটি সুযোগ আমাদের করে দেয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটিকে ভগবান শিব এবং মাতা পার্বতীর পুজো করার সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়। অবিবাহিত মেয়েরা এই দিন শিব পার্বতীর পুজো করলে তারা তাদের কাঙ্ক্ষিত জীবনসাথী পায়। অন্যদিকে বিবাহিত মহিলারা অবারিত সৌভাগ্য লাভ করে। যাদের কুণ্ডলিতে কাল সর্প দোষ, পিতৃদোষ এবং শনির প্রকোপ রয়েছে, তারা হরিয়ালি অমাবস্যার দিন অশ্বত্থ গাছের পুজো করে শিবলিঙ্গে জলাভিষেক, পঞ্চামৃত বা রুদ্রাভিষেক করলে অবশ্যই উপকৃত হবেন। শ্রাবণ অমাবস্যায় পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলে তাঁরা প্রসন্ন হন, কারণ এর ফলে তাঁরা মোক্ষ লাভ করেন। শ্রাবণ অমাবস্যার এই বিশেষ দিনে অশ্বত্থ গাছে দুধ অর্পণ করে 7 বার প্রদক্ষিণ করুন। মনে করা হয় এই কাজে প্রসন্ন হয়ে আশীর্বাদ করেন পূর্বপুরুষরা। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের এই অমাবস্যায় অশ্বত্থ গাছের পাশাপাশি তুলসী গাছের বিশেষ পুজো ও তুলসী গাছ রোপণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা শ্রাবণ অমাবস্যার দিন বাড়িতে যদি লাগাতে চান, অবশ্যই একটি তুলসী গাছ লাগাবেন। আর অশ্বত্থ গাছ বাড়ির বাইরে কোনো নির্জন পবিত্র স্থানে আপনারা রোপণ করতে পারেন এই শ্রাবণ অমাবস্যায়। বিশ্বাস করা হয় তুলসী গাছের পুজো করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এই শ্রাবণ অমাবস্যায়। আর অশ্বত্থ গাছে স্বয়ং ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বাস করেন। তাই এই গাছের পুজো করলে গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি আপনারা শ্রাবণ অমাবস্যায় নদীর পাড়ে গিয়ে একটি প্রদীপ দান করবেন। আপনার বাড়ির কাছাকাছি কোনো মন্দির থাকলেও এই কাজটি আপনি সেখানেও করতে পারেন। এই দিনে প্রদীপ প্রজ্বলনের বিশেষ গুরুত্ব রয়েছে। বন্ধুরা, বৃক্ষরোপণের পাশাপাশি শ্রাবণ অমাবস্যার দিন তীর্থস্থানে গিয়ে গঙ্গা বা নর্মদার মতো কোনো পবিত্র নদীতে স্নান করার কথাও কিন্তু শাস্ত্রে বলা আছে। যদি তা সম্ভব না হয়, তাহলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন অবশ্যই এই দিনে। গ্রহ দোষ মুক্তির জন্য শ্রাবণের এই অমাবস্যার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে আপনারা গরিব ও অসহায় মানুষদের নিজেদের সাধ্যমতো অবশ্যই খাবার ও পোশাক দান করবেন।
কালো কোনো কুকুরকে বা যে কোনো পথ কুকুরকে, কোনো পশু পাখিকে খাবার ও জল খাওয়াবেন। এতে করে বিভিন্ন গ্রহ দোষ দূর হবে, শুভ ফল পাবেন, জীবনে সুখ সমৃদ্ধি আসবে, সফলতা আসতে শুরু করবে সব কাজে। শ্রাবণী অমাবস্যা তিথিতে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মানা হয়। তারপর 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জপ করে শিবলিঙ্গে জলাভিষেক করুন। এতে করেও জীবনে আসবে সুখ সমৃদ্ধি সৌভাগ্য। বন্ধুরা, শ্রাবণের এই অমাবস্যায় পরিবারের কল্যাণে আপনারা ভুল করেও কোনো রকম তামসিক আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না, নেশা জাতীয় কোনো বস্তুও কিন্তু গ্রহণ করবেন না। এতে কোনো নিয়ম বা টোটকাই কিন্তু ফল দেবে না। চেষ্টা করবেন সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণের মাধ্যমে এই সমস্ত নিয়ম পালন করে শ্রাবণ অমাবস্যার পূর্ণ ফল লাভ করতে। দেবাদিদেব মহাদেবের কৃপায় মঙ্গল হোক আপনাদের সকলের। আজকের বার্তা এখানেই শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে এমনই কোনো সনাতনী বার্তা, শাস্ত্রীয় টোটকা নিয়ে। সে পর্যন্ত হর হর মহাদেব।